ভগবান ছলনা করলো গো মা। শুনে নেও কেন ভগবান ছলনা করলো। সমস্ত অপরাধের ক্ষমা হয়, জানো তো? সমস্ত অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। নিতাই গৌর হরি বল। এক ভক্তের কাছে ভগবান বড় ঋণী হয়েছিল। আজকে দাদা আসেনি জন্মতিথি, ভগবান মনে ভাবলো এই সুযোগে আমি ভক্তের ঋণটা শোধ করে দেব। আমাদেরকে লক্ষ্য করো মাইদে, আমাদেরকে লক্ষ্য করো বৌমা। ভগবান অনেকগুলো পাতা এই দুই আঙ্গুলের মধ্যে ধরেছে, তার মধ্যে যে পাতাটা ছেঁড়া এই মধ্যমা দিয়ে বৃদ্ধাঙ্গুলে চেপে ধরে রেখে দিয়েছে। যদি কোনো রাখাল্লা ছেঁড়া পাতা টানে, রাখালদের হাতে যেন ছেঁড়া পাতা না পড়ে। আজকে আমি কৃষ্ণ, আমি ভগবান, আজকে আমি নিজেই চোর হব। নিতাই গৌর হরি বল। আমি কৃষ্ণ, আমি ভগবান, নিজে চোর হব। ভগবান অনেকগুলো পাতা ধরেছে হাতের মধ্যে, এইভাবে ধরেছে মাগো। শ্রীরাম একটা পাতা টানলো, শ্রীরামের হাতে ছেঁড়া পাতা বললো না, কানাই কি মজা, কি মজা, কি মজা, আজকে আবার জোর দিতে হবে না। বুঝতে পেরেছো বাবা? সুদাম একটা পাতা টানলো, সুদামের হাতে ছেঁড়া পাতা বললো না, হাতে তালি দিয়ে দিয়ে বলছে, কানাই কি মজা, কি মজা, আজকে আবার জোর দিতে হবে না। দ্বাদশ রাখাল ছিল, দ্বাদশ রাখাল একটা একটা করে পাতা নিয়েছে, কারোর হাতে ছেঁড়া পাতা পড়ল না। ভগবান নিজেই ছেঁড়া পাতা ধরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, শ্রীরাম ও ভাই, আমি যে চোর হয়েছি, ভাই আমি যে চোর হয়েছি, আয় তুই আমার কাঁধে আয়, আয় তুই আমার কাঁধে আয়। আহা, এক একজন ভক্তকে কাঁধে নেব, যমুনা থেকে বংশীবর পর্যন্ত নিয়ে যাব। ভগবান দ্বাদশ রাখাল সবার দিকে হাতটা বাড়িয়ে দিচ্ছে, আয় ভাই তুই আমার কাঁধে আয়। দ্বাদশ রাখালদের মধ্যে কোন রাখাল ভগবান কৃষ্ণের কাঁধে উঠতে চাইছে না। কানাই, তুই তো কোনোদিন কাউকে কাঁধে নিসনি ভাই, তুই তো কোনোদিন কাউকে কাঁধে নিস নাই ভাই। আমরা যদি তোর কাঁধে উঠি, তোর সোনার অঙ্গে যে বড় ব্যথা লাগবে ভাই। আস্তে মা। অবশেষে ভগবান সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। সুবলের দিকে ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে কেন জানো? আর কেন ভগবান আজকে ছেঁড়া পাতা ধরে দাঁড়িয়েছে বাবা? এই সুবলের কাছে ভগবান কৃষ্ণ আগের জন্মে বড় ঋণী হয়ে আছে। এই জায়গাটা বলি বাবা একটু, ভগবান আগের জন্মে বড় ঋণী হয়ে আছে গো। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের তুমুল যুদ্ধ চলছে।
যখন ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের তুমুল যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের যাবার মতো কেউ ছিল না। এমনকি রাবণের বংশে প্রদীপ দেবার মতো কেউ ছিল না। রাবণ দাঁড়িয়ে কাঁদছে, আমার হয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? যুদ্ধ করতে কে যাবে? যুদ্ধ করতে যাবার মতো যে কেউ নাই, আমার বংশে প্রদীপ দেবার মতো কেউ নাই, বংশ যে নিধন হয়ে গেল। এমনই সময় রাবণের ভাই নাম হলো বিভীষণ। বিভীষণের ছেলে ছোট্ট তরুণী সেন ধীরে ধীরে জেঠুমনির কাছে গিয়েছে। জেঠুমনি রাবণ, জেঠুমনি তুমি কাঁদছো কেন? জেঠুমনি তুমি কাঁদছো কেন? রাবণ বলেছিল, বাবা তরুণী, আমাকে তো কাঁদতেই হবে, আমাকে তো কাঁদতেই হবে বাবা তরুণী। আজ আমার তো কাঁদবারই দিন। শুনে নিন বাবা, যে যেমন কর্ম করবে ফলটা তাকে তেমনি পেতে হবে। কর্ম গুণেই তো ফল হয়। আজ আমাকে তো কাঁদতেই হবে বাবা তরুণী। আমার হয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? যুদ্ধ করতে যাবার মতো যে কেউ নাই, বংশে প্রদীপ দেবার মতো কেউ নাই, বংশ যে নিধন হয়ে গেল। ছোট্ট তরুণী বলেছিল, জেঠুমনি আমাকে একবার আদেশ করো, একবার তুমি আমাকে আদেশ করো। তুমি যদি একবার আমাকে আদেশ করো, ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে তোমার ঘরে আমি আবার ফিরে আসবো। নিতাই গৌর হরি বল। যুদ্ধ করে জয়ী হয়ে তোমার ঘরে আমি আবার ফিরে আসবো। পারেনি বাবা। তরুণী, যদি তুই পারিস তবে তুই ঘরে চলে যা। তোর মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে যেন যুদ্ধ করিতে যাস না। নিতাই গৌর হরি বল। তোর মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে যেন যুদ্ধ করতে যাস না। জেঠুমনির কাছ থেকে ছোট্ট তরুণী চলেছে মায়ের কাছে। দূর থেকে ডাকছে, মা, মা। শর্মা দেবী হাতটা বাড়ি দিয়ে বলছে, বাবা তরুণী, তুই এমন চিৎকার করে কেন ডাকছিস বাবা?
কেন তুই এমন চিৎকার করে যাচ্ছিস? মা, আমি ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব মা। তুমি আমাকে রণসাজে সাজিয়ে দাও। আয় বাবা তরুণী, আয় আয়, আমি তোকে রণসাজে সাজিয়ে দেব। আমি তোকে রণসাজে সাজিয়ে দেব বাবা তরুণী, আয়। আছেন এমন কোন মা আছেন নিজের সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিতে চান? শুধু তো গর্ভে নিলেই তো মা হওয়া যায় না। এই তো মা, যে মা নিজের সন্তানকে শত মায়ার বাঁধন কেটে দিয়ে নিজের সন্তানকে ভগবানের চরণে পাঠিয়ে দিতে পারে, প্রতিটা ঘরে ঘরে যদি এমনই মা হয়, তবে প্রতিটা ঘরের সন্তানগুলোও তো কৃষ্ণ ভক্ত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। প্রতিটা ঘরের সন্তানগুলোও তো কৃষ্ণ ভক্ত হয়ে যায়।